অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য বাংলাদেশ জাতীয় দল ঘোষণা হয়েছে। মোসাদ্দেক সৈকত ফিরেছেন প্রায় 4 বছর পরে। ফিরেছেন কাজী নুরুল হাসান সোহান, বাদ পড়েছেন কে? মাইদুল অঙ্কন এবং আফিফ হোসেন ধ্রুব। মনে করে দেখেন তো, আফিফকে যখন নেওয়া হয়েছিল তখন আমার একটা আলোচনাতে আমি বলেছিলাম, এই যে আফিফকে 5-6 নম্বরে খেলানো হচ্ছে তার ক্যারিয়ারের জন্য খারাপ হচ্ছে। ইভেনচুয়ালি সেটাই হয়েছে। এই যে মাইদুল ইসলাম অঙ্কনকে নেওয়া হলো, ঘোরানো হলো, ফেরানো হলো, টিমের সঙ্গে থাকলেন, ম্যাচ না খেলেই বাদ পড়লেন, এগুলো আফিফ এবং মাইদুল অঙ্কনদের মন খারাপের জায়গা। এবং তাদের সঙ্গে অনেকেই মনে করেন যে ইনজাস্টিস হলো। আপনি কি মনে করেন সেটা আপনি লিখতে পারেন। মোসাদ্দেক সৈকতের ফেরা, নুরুল হাসান সোহানের ফেরা, একদম চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ওই যে 6 নাম্বার জায়গাটা, ফিনিশিং রোল, দ্রুত রান তুলতে পারা, 120-30 বা 150 স্ট্রাইক রেটে রান করতে পারা, যেটা মোসাদ্দেক সৈকত নিয়মিত করছেন ঘরোয়া ক্রিকেটে, এই প্রিমিয়ার লিগেও আগের 3-4 বছর 5 বছর টানা করে যাচ্ছেন। সেটারই ফল মোসাদ্দেক সৈকত পেলেন। প্রশ্ন হচ্ছে মোসাদ্দেক সৈকত এই সুযোগটা কতটুকু কাজে লাগাবেন। নুরুল হাসান সোহান তিনি বেস্ট 11-এ থাকবেন কিনা আমি নিশ্চিত না, কেননা যে লাইন আপ বাংলাদেশের রয়েছে, বাংলাদেশ লাস্ট 3টা সিরিজ 4টা সিরিজ যে ওয়ানডে গুলো খেলেছে সেটার স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে নুরুল হাসান সোহানের একাদশে জায়গা পাওয়াটা তুলনামূলক কঠিন। কিন্তু সোহানের ফেরাটা ওই মিডল অর্ডার বিবেচনা করেই, কিছু ক্ষেত্রে ফিনিশারের রোল বিবেচনা করেই, আর সবকিছু যেমন থাকার কথা তেমনই রয়েছে অ্যাজ এক্সপেক্টেড। স্কোয়াডে গোটা 4 কিংবা 5 ওপেনার রয়েছেন, সৌম্য, লিটন, সাইফ, নাজমুল হোসেন শান্ত তিনিও তো ওপেন করেন, তানজিদ তামিম। সো সব মিলে এই স্ট্রাকচারটাতে থাকবে 4-5 জন ওপেনার থাকবে, এটা আপনি নিজেও জানতেন। বোলিং এর কথা যদি হিসেব করি, এই মুহূর্তে বাংলাদেশের সম্ভাব্য যারা বেস্ট পসিবল ফাস্ট বোলার বা স্পিনাররা রয়েছেন তারাই ওয়ানডে একাদশের জায়গা রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দলটার সম্ভাবনা কতটুকু? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অস্ট্রেলিয়ার শক্তিশালী দলটাকে বাংলাদেশের এই ওয়ানডে দলটা শুধু হারানোর সামর্থ্য রাখে না, সিরিজ জেতার সামর্থ্য রাখে। আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি। বাংলাদেশ যে স্ট্র্যাটেজিতে গত কিছুদিন ধরে ওয়ানডে ক্রিকেটটা খেলছে, হোম অ্যাওয়ে যেভাবে অপোনেন্টদের এগেনস্টে, যে কোনো অপোনেন্টের এগেনস্টে দুর্দান্ত পারফর্ম করছে, সেটার ধারাবাহিকতায় বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে বলে আমি বিশ্বাস করি। মোসাদ্দেক সৈকত, প্রচন্ড রকম ভাবে আশা করব যে আপনি এই সুযোগটার সদ্ব্যবহার করবেন এবং নিজের জায়গাটা ওই পার্টিকুলার রোলটাতে, ফিনিশারের রোলে, নাম্বার 6-এ, যেটা আপনি গত 4-5 বছর ধরে একদম মুখস্থ খেলার মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে টপমোস্ট পারফর্মার হিসেবে দেখিয়ে যাচ্ছেন, সেটাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে কন্টিনিউ করবেন। নুরুল হাসান সোহান তিনিও যদি সুযোগ পান, তার কাছেও একই রকম প্রত্যাশা যে নিজের জায়গাটা পাকা করার চেষ্টা করবেন। বাংলাদেশের এই দলটা যে কোনো বিবেচনাতেই এই মুহূর্তে বাংলাদেশের সম্ভাব্য সেরা স্কোয়াড, এটা নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধা নেই বলতে। কিন্তু আমার খারাপ লাগছে মাইদুল অঙ্কন এবং আফিফ হোসেন ধ্রুবর জন্য। দলে জায়গা পেলেন, নিজেদের পজিশন বাদ দিয়ে অন্য পজিশনে খেলানো হলো, যে পজিশনে খেলে স্পেসিফিক্যালি আফিফ হোসেন ধ্রুব অভ্যস্তই না। ঘরোয়া ক্রিকেটে যিনি কখনো ফিনিশারের রোল প্লেই করেন না, তার ক্যারিয়ারের শুরুর দিকেও তাকে ঠিক এভাবেই খেলানো হয়েছিল, তিনি পারফর্ম করতে পারেননি, বাদ পড়েছিলেন, এবং আবারও যখন ফেরানো হলো ঠিক একই কাজটা করা হলো, ঠিক একইভাবে তিনি বাদ পড়ে গেলেন। সো ইউ ডু নিড টু ফিল সরি ফর আফিফ হোসেন ধ্রুব, একই সঙ্গে মাইদুল ইসলাম অঙ্কনের জন্য। কেননা বাংলাদেশ ক্রিকেটে এই সংস্কৃতি অনেকদিন ধরেই চালু আছে যে একজন প্লেয়ারকে নেওয়া হয়, তার যেটা সুইটেবল পজিশন, সবসময় তো জাতীয় দলে সেভাবে আসলে সুইটেবল পজিশনে খেলার সুযোগ পাওয়া যায় না, যতটুকুই তারা পান সেটা এমন পজিশনে পান যে নিজেকে মেলে ধরতে বেশিরভাগ সময় ব্যর্থ হন, এবং তার চাইতেও বড় কথা, একটু বেশি সময় যে সুযোগটা দেওয়া, অনেক সময় তাদের ক্ষেত্রে সেটা ঘটে না। সো ওই জায়গা থেকে আফিফ হোসেন ধ্রুব এবং মাইদুল অঙ্কন, তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া খুব বেশি কিছু করার নেই। বাংলাদেশ দলের কাছে আশা থাকবে ডমিনেটিং পারফরমেন্স করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, কেননা অস্ট্রেলিয়ার মতো কিংবা এই ধরনের বড় দলের এগেইনস্টে যখন ডমিনেটিং পারফরমেন্স করে ম্যাচ জেতা, সিরিজ জেতা যায়, তখন সেটা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ দল সম্পর্কেও একটা দারুণ ইতিবাচক এবং বড় কিছুর বার্তা দেয়, যেটা সত্যিকার অর্থে বাংলাদেশের প্রতিটা ক্রিকেট ভক্ত মনে প্রাণে প্রত্যাশা করে।